আচ্ছা, ব্লগ শুরু করার আগে একটা জিনিস বলে নিই, এই ভিডিওটাও একটা আনপ্ল্যান্ড ভিডিওর মতন। আমি প্ল্যান ভিডিও যদিও, কিন্তু আমি সিকোয়েন্স মিলাইতে পারিনি, কারণ ভয়েস ওভার দিব এই জন্য। তো আমি কি ভয়েস ওভার দিব, কখন কি করবো, এটা আমার মাথায় ঢুকতেছিল না, যার জন্য 2টা দিনের ভিডিও আমারে কম্বাইন করা লাগতেছে, কারণ একটা দিনের ভিডিও দিয়ে টোটালটা হবে না। 2টা দিনের ভিডিও কম্বাইন করে তারপর এটা বানাচ্ছি। তো আপাতত এনজয় করেন। তো শুরুটা হয় মূলত, আমি আমার গলির সামনে ওয়েট করতেছিলাম ইরামের জন্য, কজ আমি রিসেন্ট ফেসবুকে একটা ভাইরাল রেস্টুরেন্ট দেখছিলাম, সেটা ট্রাই করতে যাব এর জন্য। বাইরে এটা কিন্তু শীতকালের ভিডিও, এর জন্য আমি হুডি পরে আসি, আমি অনেক লেটে ভিডিও এডিট করতেছি, আইনো। ইরাম আসলো অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকার পর, তো আইসেও ফার্স্টে টাকা ভাঙতি করে নিয়ে আসলো একটা দোকান থেকে। এরপরে আমি আর ইরাম ফার্স্টে চলে আসলাম গুলশান 2 জাস্টিস শাহাবুদ্দিন পার্কে, কজ এই পার্কটাতে বেশিরভাগ সময় আমরা হ্যাং আউট করি এবং এই পার্কে এনভায়রনমেন্ট ভালো লাগে, ছবি তুলতে ভালো লাগে। যেমনটা দেখতেছেন শাহাবুদ্দিন পার্কের এই উডেন ওয়াকওয়ে যেটা আছে লেকের ধারে, সবাই আর কি এইখানে ছবি তুলে, আমরাও তাই করলাম, ছবি তুললাম, একটু ঘুরলাম। এরপরে আমরা হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আবার ইরামের পানির পিপাসা পাইলো, তো এখানে শাহাবুদ্দিন পার্কে এরকম পানি খাওয়ার জায়গা আছে, এখানে অনেক প্যারা খাওয়া লাগে যদিও পানি খাইতে। তারপরে ইরাম ওইখানে পানি খাইলো, আমিও খাইছি। তো এরপরে আমরা হাঁটা শুরু করলাম আবার। এটা খুব দূরে ছিল না শাহাবুদ্দিন পার্কের থেকে, মানে আমাদের বাসা থেকেও খুব দূরে ছিল না, এর জন্য আমরা রিক্সাও নিই নেই, বাসে উঠি নেই, জাস্ট হাইটেই গেলাম, কাজ অল্প একটু হাঁটাই যায়, আর আমরা বেশিরভাগ সময় তো ঘরের মধ্যেই পড়ে থাকি, তো হাইটে যাওয়াটাই আমরা বেশি প্রেফার করি। আমি শর্ট ডিস্টেন্স সবসময় হাঁটি। এটা আমি আর ইরাম ডিসকাস করতেছিলাম যে ওইখানে যে কী খাবো, কী করবো এরকম। তো ইরাম আমার পিছে ছিল, এটা আমার শেডস পরে ছিল কেন জানি না, তোরা বলতেছে যে একটু স্মাইল কর। তো ফাইনালি আমি আর ইরাম পৌঁছায় গেছি। আমরা অ্যাকচুয়ালি গেছি বনানীতে থাকা একটা ছোট্ট রেস্টুরেন্ট পতেঙ্গা পয়েন্ট নামে, এটা একটা স্ন্যাক্স বারের মতন। তো আমরা এইগুলো অর্ডার করছিলাম, এবং এই স্ন্যাক্স বারটা বলতে গেলে খুবই ছোটো একটা স্পেস নিয়ে, এদের কিন্তু কোনো ইনডোর সিটিং এরিয়া নাই, এদের বাইরে ফুটপাতে বসা লাগে। তো আমরা এই যেগুলো অর্ডার দিয়েছিলাম, পেঁয়াজু, সিঙ্গারা, সাথে একটা সস এবং কী জানি সালাদের মতন দিছে, ক্র্যাব ছিল, আর একটা কাটলেট নিয়েছিলাম, এটাতেও সালাদ এবং সস দিছিল, এবং 2টা ড্রিঙ্কস ছিল, এটা পরে দিছে। তো এরা ছোট্ট বাস্কেটে করে দেয়। আমি ফার্স্টে এটা ট্রাই করি, যেটা হইলো আমাদের মাটন চপ। তো এটা খুব, মাটন কাটলেট, এটা খুব ভালো ছিল, মজা ছিল অনেক, এবং সিঙ্গারাটা অ্যাভারেজ ছিল, কিন্তু এটা যেই প্রাইস পয়েন্টে দিতেছে সাইজ এবং টেস্ট জাস্টিফাই করে না। বাট পেঁয়াজুটা জোস ছিল, পেঁয়াজুটা খুব ক্রিস্পি ছিল এবং স্পাইসি ছিল, আমি স্পাইস লাভার, সো আমার কাছে বেশ ভালো লাগছে। এটা কিন্তু এই সালাডটা দিয়ে, মানে এই যে পেঁয়াজ মরিচের যে সালাডটা দেয় সেটা দিয়ে খাইতে ভালো লাগে। বাই দ্য ইরামের ফার্স্ট টাইম ছিল এটা ক্র্যাব খাওয়া, তো বুঝতেছিল না যে কেমনে খায়। আমি যারা বলছি যে জাস্ট বাইট নে, তারপর চাবাইতে থাক, তো চাবানো শুরু করছে, তখন বুঝছে যে না, এটা অ্যাকচুয়ালি খুব জোস লাগে এরকমভাবে খাইতে। তোরে বললাম কেমন লাগে, ও বলে ভালোই। যেরকম আমরা বললাম যে 2টা ড্রিঙ্কস নিছিলাম, এটা খাবারের পরে দিছিল। তো আমি নিছিলাম মিন্ট লেমন অর সামথিং লাইক দ্যাট। এটা মোটামুটি অ্যাভারেজ ছিল, খুব একটা আহামরি না। আর আমি সব জায়গায় গেলে এটাই নিই, কজ এটার টেস্ট কেউ নষ্ট করতে পারে না, বেশিরভাগ জায়গাতেই ঠিক হয়, কিন্তু এদেরটা একটু ডাউনগ্রেডেড মনে হয়েছে। আর ইরাম নিছিল লাচ্ছি। আমার কাছে লাচ্ছিটা এদেরটা কেন জানি ভালো লাগে না, এদেরটা কেন জানি অতিরিক্ত সল্টি মনে হইতেছিল। আমি এই সল্টি টাইপ লাচ্ছি পছন্দ করি না, আমি একটু সুইট লাচ্ছি পছন্দ করি। কিন্তু এদের থিকনেসটা বেশ ভালো ছিল, কিন্তু সল্টি না হয়ে যদি সুইট হইতো তাহলে আমিও লাচ্ছি খাইতাম মোস্ট প্রবাবলি। বাই দ্য এদের কিন্তু রাতের বেলা, মানে সন্ধ্যার পরে যখন লাইটগুলো জ্বালায় দেয়, এই কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগে। যাদের ফোনে ভালো লো লাইটের ছবি তোলা যায়, তারা কিন্তু এখানে এসে ভালো ছবি তুলতে পারবেন লো লাইটে, এরকম লাইটিংওয়ালা এরিয়াতে। সো আমি আর ইরাম খাওয়া দাওয়া শেষে বনানী এরিয়ার মধ্যে দিয়ে হাইটে যাচ্ছিলাম। আমি আর ইরাম হাইটে যাবো অ্যাকচুয়ালি বনানী লেকটা দিয়ে। তখন আমরা রাস্তায় 2টা কুকুর এরকম খেলতে দেখি, দুজনের কাছে আমরা গল্প করতে করতে আমরা হাঁটা শুরু করি, এবং অনেক দিন ধরে আমি ওই রাস্তায় যাই নাই, তাই যা গেলাম। তো বনানী লেক ক্রস করার সময় আমি এরকম একটা সুন্দর রেস্টুরেন্ট দেখলাম, আর ইরাম এটা বলতেছিল যে না, এটা একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান। আমি বলছি না, এটা রুফটপ। সো আমি আর ইরাম কথা বলতে বলতে গল্প করতে করতে বাড়ির দিকে যাই, এবং এই দিনের জন্য ব্লগ শেষ। দ্বিতীয় দিন শুরু হয় আমার এলাকার ভাঙা রাস্তা দিয়ে। তো ভাঙা রাস্তার কাজ এখনও চলমান, 3 মাস হয়ে গেছে, প্রায় 3 মাস নয়, 4 মাস হয়ে গেছে, এখনও কাজ শেষ হয়। তো এই ভাঙা রাস্তা ক্রস করে আমাকে যাইতে হবে অন্য একটা জায়গায়, একজনকে নিয়ে আসতে, কজ ও এই জায়গা চেনে না, আমরা যে রেস্টুরেন্টে আজকে যাবো সেইখানে। তো 2জন আসবে অ্যাকচুয়ালি। তো 2জনের জন্য আমি 2টা জুস নিছি, ক্লেমন মোহিতো এবং অ্যাক্টিভ স্কুল স্ট্রবেরি। 2জন 2টা খায় নাই কোনো দিন, তো ফার্স্ট টাইম ট্রাই করবে। রাস্তায় এসকেভেটর আসলো, সবার মতন আমিও একটু দাঁড়াইলাম রাস্তা খোঁড়া দেখার জন্য, এবং ভিডিও করলাম অল্প। তো ফার্স্ট পার্সন হলো আমাদের স্বর্ণা, যে জুস পেয়ে খুব খুশি। তো আমরা আজকে যাচ্ছি যে রেস্টুরেন্ট, সেটার নাম টুডি ফুডি। এটা আমার এলাকার মধ্যে একটা রেস্টুরেন্ট, এবং খুব সুন্দর, মানে ছোট্ট একটা রেস্টুরেন্ট, ফ্যামিলি ওন্ড বিজনেস বলতে পারেন। যেটা দেখতে পাচ্ছেন, এদেরটা হলো 2D থিমে এই রেস্টুরেন্টটা বানানো। তো আমাদের স্বর্ণা খুব মনোযোগের সহকারে মেনু দেখা শুরু করলো যে কী অর্ডার করা যায়, তো দেখতেছিল।
দ্বিতীয় পার্সন টিকলি আপু আমাদের আগমন আমাদের ভাঙার এলাকা রাস্তার এলাকায়, তো খুব কষ্টে আসছে, এতটুক চিনে, ও এরপর আর চিনে না। তো ওরে আমি নিতে গেছিলাম আগায়, তো হাইটা যাইতেছিলাম, দেন ওরে বলতেছিলাম যে তুই যদি বাইরে এখানে যদি পইরা যাস আমি কিন্তু তুলবো না, তোর ওরকম ফালায় দিয়ে আমি চলে যাবো, যদি একা একা উঠতে পারস বা অন্য কেউ উঠায় তাহলে উঠাবে, নাইলে কিন্তু নাই, আমি ডিরেক্ট বাসার দিকে হাইটা ধরবো। তো রেস্টুরেন্টে আসলাম, ও এসে ফার্স্টে ভাবতেছে যে এটা ঠেলা দিয়ে খুলতে হয়, তো ঠেলা দিতেছিলাম, আমি বলতেছি না এটা স্লাইডিং ডোর, স্লাইড কর। আর এই টাইমে স্বর্ণা একা বসেছিল রেস্টুরেন্টে, কজ আমি টিকলিরে আগে আনতে গেছিলাম এর জন্য। তো স্বর্ণা আবার ভিতর থেকে মাঝখানে এটা এইটুকু ফুটেজ নিছে যে টিকলি আর আমি যখন ঢুকতেছি আর কি তখনের, যেটা বলতেছিলাম যে এদের রেস্টুরেন্ট হলো 2D নামে, তো 2D একটা থিমে ওরা রেস্টুরেন্টটা বানাইছে। অ্যান্ড এদের রেস্টুরেন্টে বেশি সব কিছুই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যা দেখতেছেন টেবিল বলেন, ডেকোরেশন বলেন, লোগো বলেন, ওয়ালের যে স্টিকারগুলো লাগানো সেগুলো সবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। তো আমরা তিনজন তিনটা রাইস বল নিয়েছিলাম, স্বর্ণা নিয়েছিল এই রাইস বল, আমার এক্স্যাক্ট মনে নেই কোন রাইস বল, এটা আমি দিয়ে দিব ক্যাপশনে। তো এটাতে চিকেন স্টেক ছিল, রাইস ছিল, ফ্রাইড রাইস অ্যান্ড কোলস্লো ছিল, তো বেশ ভালোই কোয়ান্টিটিতে দিয়েছিলাম, প্রাইসটাও খুব রিজনেবল। আমি নিয়েছিলাম যেটা, সেটাতে ছিল আমার চিকেন স্পাইসি কারি অ্যান্ড কোলস্লো বা সালাদ বলতেছে ওরা, এবং চিকেন মানে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস না জাস্ট ফ্রাইড রাইস। তো আমারটা তো কোয়ান্টিটি বেশ ভালোই ছিল, ওরা কিন্তু ভালো পরিমাণে দিতেছে বেশ রিজনেবল প্রাইসে। এবং টিকনি যেটা নিয়েছিল সেটা ছিল চিকেন কারি, যেটাতে কোনো স্পাইসেস ছিল না, যেটা দেখতেছেন প্লেইন একটা কারি অ্যান্ড সালাদ এবং ফ্রাইড রাইস। তো এটারটাও বেশ ভালো ছিল, আমি বলবো ওদের খাবারটা বেশ ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষ, স্বর্ণা আগে আগেই চলে গেছিলো, কজ ওর টিউশন করানো ছিল। তো আমি আর টিকলি এই সময় কথা বলতে বলতে যাইতেছিলাম যে আমরা কিন্তু এর আগেও একটা ভ্লগ করছি, আমি আর টিকলি, ওই যে আপনার হাতির ঝিল অ্যান্ড রামপুরা এরিয়ার মিলে। সো টিকলিরা বলতেছিলাম যে ওইটা কিন্তু বেশ ভালো হয়েছিল, এটা মতন না। তো আমার ওই দিন টিকলি লাচ্ছি খাওয়াইছিল, মাসাল্লাহ লাচ্ছিতে আমি ওর বাড়ির এরিয়ায় গেছিলাম কী কাজে জানি। যাই হোক এদের লাচ্ছিটা কিন্তু বেশ ভালো ছিল, 60 টাকা প্রাইস, ওই পতেঙ্গা পয়েন্টের লাচ্ছির মতন ফালতু লাচ্ছি না, বাট এদের লাচ্ছি কিন্তু খুব বেশ ভালো এবং আমার কিন্তু ভালো লাগছে। সো ঠিক নিয়ে দিন আমার জাস্ট লাচ্ছিটা খাইছে এবং ওরে আমি রাইস বল খাইছি। ফাইনালি ভ্লগের এডিটিং শেষ। তো একটা জিনিস বলতে চাই যে আমি এরকম ভয়েস ওভার ভ্লগ আর খুব একটা বানাবো না, কজ এত পরিমাণে প্যারা এই ভয়েস ওভার ভ্লগগুলো বানানো, সিকোয়েন্স মেনটেন করা যায় না, কোথায় কি বলবো এটা আমি কোনো প্ল্যানও করা যায় না আগে থেকে। তো যেটা অনস্পট বলার সেটা অনস্পটই বলবো এখন থেকে। আর যদি ভয়েস ওভার করি তাহলে ওই অনস্পট রেকর্ড করে নিয়েই সে জাস্ট এসে ভালো একটু সাউন্ড কোয়ালিটি দিয়ে ভয়েস ওভার করে দিব। তাছাড়া আমি ডিরেক্ট যে একদম সাইলেন্টভাবে ভিডিও বানায় নিয়ে এসে ভয়েস ওভার করবো তেমন আর করবো না। এখন এইটাই ধরতে গেলে এরকম সাইলেন্ট ভিডিও রেকর্ড করে ভয়েস ওভার করা ভিডিও আমার হইতে যাচ্ছে। এরপরে যদি ভয়েস ওভার ব্লগ বানাই তাহলে আমি ভয়েস ওইখানেও দিব অ্যান্ড দেন বাসায় এসে দেন আবার রেকর্ড করে আমি দিব। বাট ভয়েস ওভার ব্লগ প্রচুর প্যারা, সো নেক্সট টাইম আর আমি করতেছি না। অ্যান্ড এটা খুবই উইয়ার্ড টাইপ একটা ব্লগ হয়েছে, বাট স্টিল আপলোড করার মতন কিছু পাইতেছি না। অ্যান্ড দুইটা নতুন রেস্টুরেন্ট আপনাদের দেখাইলাম। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেন। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভেরি সুন। And till then, be safe and keep exploring.